উহুদের যুদ্ধের ঘটনা। সৈন্যদের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। যথাযথভাবে সেনা বিন্যাসের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন যুদ্ধ শুরু না করে। তিনি নিচে ও উপরে দুটি লৌহ বর্ম পরিহিত ছিলেন। তিনি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করে জোর দিয়ে বললেন যে তারা যেন শত্রুদের সঙ্গে মোকাবেলার সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করেন। তাদের মধ্যে বীরত্বের প্রেরণা দিয়ে তিনি একখানা অত্যন্ত ধারালো তরবারি হাতে নিয়ে বললেন, কে এটা গ্রহণ করবে? কে এর মর্যাদা রক্ষা করবে? বলা বাহুল্য যে ওই তরবারিখানা গ্রহণের জন্য চারদিক থেকে কয়েকশো বাহু ঊর্ধ্বে উত্থিত হয়েছিল। মানে তরবারিটি গ্রহণ করার জন্য প্রায় সবাই, শত শত সাহাবী এগিয়ে আসে, যার মধ্যে আলী ইবনে আবু তালিব, জুবায়ের ইবনে আওয়াম এবং হযরত ওমর ইবনে খাত্তাবও ছিলেন। উপস্থিতদের মধ্যে অনেকে ওটা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করতে লাগলো, কিন্তু তা গ্রহণের জন্য আবু দুজানাহা সিমাক ইবনে খারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে অগ্রসর হলেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরবারির হক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর দ্বারা তুমি শত্রুদের মুখমণ্ডলে এমন ভাবে মারবে যেন তা বেঁকে যায়। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এর হক আদায় করব। তখন তলোয়ারটি তার হাতে দিয়ে দেওয়া হয়। হযরত আবু দুজানাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বীর পুরুষ ছিলেন। যুদ্ধের সময় গর্ব ভরে চলাফেরা করতেন। তার কাছে একটি লাল পাগড়ি ছিল। যখন তিনি সেটা মাথায় বাঁধতেন তখন উপস্থিত জনতা অনুভব করতেন যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করবেন। কাজেই তলোয়ারটি হাতে পেয়ে আবু দুজানাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ব দেখে কে? তিনি মাথায় লাল রুমালের খুব সুন্দর পাগড়ি বেঁধে নিয়ে হেলতে দুলতে ও নর্তন কুর্দনের ইন্দ্রজাল সৃষ্টি করতে করতে কুরাইশ বাহিনীর ওপর আপতিত হলেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন চালচলন আল্লাহ তাআলা পছন্দ করেন না বটে, কিন্তু এমন পরিস্থিতিতে নয়। আবু দুজাহানার যে চালচলন ছিল সেটা আল্লাহ তাআলা পছন্দ করতেন না, তবে সেটা যুদ্ধের ময়দানে ওই পরিস্থিতিতে নয়, ওই পরিস্থিতিতে ওটা শোভনীয়।